মধ্যরা। নমস্কার। আজ যে ঘটনা আপনাদের বলতে যাচ্ছি সেটা কোনো গল্প না। আমাদের অফিসিয়াল জিমেলে রুমকি দাস সাহা নামে একজন এটি লিখে পাঠিয়েছেন এবং এটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। পুরোটা শোনার অনুরোধ রইল। যেহেতু উনি এটি লিখেছেন তাই ওনার মতো করেই পড়ে শোনাচ্ছি। মধ্যরা। আমি যে গল্পটা আজ আপনাদের বলতে যাচ্ছি সেটা আজকের বিষয়ের ওপর একদম যথাযোগ্য গল্প, কারণ ঘটনাটি সত্যি ঘটেছিল। ঘটনাটি আমার ছোটবেলার বান্ধবী মৌয়ের মুখে শোনা। আর গল্পটির প্রধান চরিত্রে যিনি আছেন তিনি হলেন মৌয়ের বাবা। মৌ ওর বাবার মুখেই এই ঘটনাটি শুনেছিল। মৌয়ের বাবা ঠিক যেমনভাবে ওকে ঘটনাটি বলেছিলেন ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার বয়স তখন কত হবে, 19 কি 20, কলেজে পড়ি। আমি যে গ্রামে থাকতাম সেখানে কোনো কলেজ ছিল না। ম্যাট্রিক পাশ করার পর সবার পড়াশোনার জন্য শহরে যেতে হতো। আমিও তাই শহরের হোস্টেল থেকে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। আমি কলেজের হোস্টেলেই থাকতাম। আমরা 4 জন ছাত্র একটি রুমে থাকতাম। একই ক্লাসে পড়াতে 4 জনের বন্ধুত্ব গাঢ় হতে বেশি সময় লাগলো না। আমরা 4 জনই ছিলাম গ্রামের দিকের। শহরে নিজের বলতে কেউই ছিল না। অরুণ আর চয়ন একই গ্রামের ছিল বলে তাদের একে অপরের পরিচয় আগের থেকেই ছিল। আমি আর হারান দুজনেই আলাদা আলাদা গ্রামের ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা একে অপরের পরম আত্মীয় হয়ে উঠলাম। এইভাবে দিন কেটে যাচ্ছিল আমাদের। একদিন সন্ধ্যায় আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম আমাদের রুমে বসে। কথায় কথায় ভূতের প্রসঙ্গ উঠল। ভূতের প্রসঙ্গ উঠতেই অরুণ বলল, তোরা থামবি? রাত বিরেতে কেন বাপু তোদের নাম নেয়া? আমি তো আগেই বলেছি আমি তোমাদের মতো বীর পুরুষ নই। এ কথা শুনে চয়ন এবং হারান আরও বেশি করে ভূতের গল্প করা শুরু করলো। আমি তখন থামালাম ওদের, বললাম ও যখন ভয় পাচ্ছে ছেড়ে দে না। আর অরুণকে বললাম, তুইও ভয় সার। আমি আত্মা বিশ্বাস করি কিন্তু ভূত প্রেতে বিশ্বাস নেই। ওরা একসঙ্গে পড়ে উঠল, এ আবার কেমন কথা? ভূত আর আত্মা কি আলাদা নাকি? আমি তখন বললাম, আমি জানি না ভূত বলে কিছু আছে কিনা, কিন্তু হ্যাঁ, প্ল্যানচেট করে অনেকবার আমি আত্মাদের ডেকেছি। এরা না ডাকলে কখনো আসে না, কাউকে বিপদে ফেলে না। ওরা মৃত্যুর পর যেই স্তরে চলে যায় সেই স্তর থেকে আসা এত সহজ নয়। এখন এসব কথা থাক, চল রাতের খাবারটা সেরে আসি। আমাদের ফাইনাল পরীক্ষার আর 2 মাস বাকি। পড়াশোনা জোর কদমে চলছে, কিন্তু গত 2 দিন ধরে অরুণকে খুব মন মরা হয়ে থাকতে দেখেছি। আমি জিজ্ঞেস করতে বলল, জানি না রে, আজ কদিন ধরে বাবার জন্য মন কেমন করছে, বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি বললাম, পরীক্ষার পর সবাই তো বাড়িতে যাব, আসলে অনেক দিন ধরে কাকুকে দেখিস না তো তাই। আজ তুই কাকুকে চিঠি লেখ, দেখবি ভালো লাগবে। ঠিক তার পর দিনই খবর আসলো অরুণের বাবা ইহলোক ছেড়ে চলে গেছেন।
আমরা 3 বন্ধু তখনই অরুণের সাথে ওর গ্রামের জন্য রওনা দিলাম। যেতে যেতে ভাবলাম বাবা ছেলের টান এমনই ছিল যে অরুণ কাকুকে দেখার জন্য ছটফট করছিল। যাই হোক, গ্রামে গিয়ে শেষ কাজ করে ফিরতে ফিরতে অনেক রাত হলো। সবাই বলা বলি করছিল অরুণের বাবা নাকি অরুণকে দেখতে চাইছিলেন। অরুণ এসব শুনে আরও ভেঙে পড়ে। আমরা ঠিক করলাম আমরা অরুণের বাবার কাজ হবার পর অরুণকে নিয়ে একেবারে ফিরব। শ্রাদ্ধের ঠিক 2 দিন আগে অরুণ এসে আমাকে বলল, ভাই, একটা উপকার করবি আমার? আমি বললাম, কি উপকার বল, যদি পারি কেন করব না? ও বলল, তুই তো প্ল্যান চেট জানিস, একবার বাবার সঙ্গে আমার কথা বলিয়ে দে না। আমি বললাম, কিন্তু তুই তো এসবে ভয় পাস। ও বলল, না রে, এখন আর আমার ভয় করছে না, একটিবার প্লিজ। আমি বললাম, ঠিক আছে। রাতে 4 বন্ধু মিলে বসলাম অন্ধকার রুমে, ধ্যান করতে লাগলাম। জানি না কতক্ষণ ধরে ধ্যান করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম এই রুমে আর একজনের উপস্থিতি। একটু পরেই অরুণের হাউ হাউ করে কান্নার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে আমি আলো জ্বালালাম, দেখলাম অরুণ কাঁদছে। আমি জানি না সেদিন অরুণের বাবার সঙ্গে ওর কি কথা হয়েছিল, কিন্তু অরুণকে অনেক ভারমুক্ত রাখছিল। এরপর অরুণ আমার হাত ধরে বলেছিল, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এটি সত্যি ঘটনা অবলম্বনে লেখা। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনারাও যদি কোনো লেখা গল্প আমাদের পাঠাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেলে আপনার লেখা গল্প আমাদের পাঠিয়ে দিন। আমরা সেই গল্প আমাদের চ্যানেলে পাঠ করে দর্শকদের মধ্যে পৌঁছে দেব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরব এরকমই কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ। মধ্যরাত।